লেবানন ইসরায়েলের মধ্যে বিরাজ করছে যুদ্ধের চূড়ান্ত উত্তেজনা। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের মধ্যেই প্রতিবেশী দেশ লেবাননের সাথেও ইসরায়েলের পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা দ্রুত বাড়ছে। যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় লেবাননের আকাশসীমায় দেখা মিলছে না কোনো যাত্রীবাহী বিমানের। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর ২০০৬ সালের যুদ্ধের পর ২৩ সেপ্টেম্বর ছিল লেবাননের সবচেয়ে রক্তাক্ত দিন। এদিন সকাল থেকেই দক্ষিণ লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত ৪৯২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবানন। এদিকে লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহর অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের বিমান হামলা যত বাড়বে, দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনাও তত দ্রুত বাড়বে বলে মনে করছেন সমরবিদরা। এমন পরিস্থিতিতে ইসরায়েলগামী ফ্লাইট বাতিল করছে ব্রিটিশ এয়ারওয়েজ সহ বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে লেবাননের বৈরুতেও ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু সংস্থা।